হযরত ওমরের কাছে লোকেরা নিয়ে আসছে, যুবক কি হয়েছে, কি জন্য যুবকরে ধরে নিয়ে আসলা? লোকেরা বলতেছে, হুজুর এই যুবকটা আমাদের আব্বাকে হত্যা করছে, মার্ডার করছে। কি করছে? ও ঘুমাইছে কেডা? আমরা চোখ কিন্তু একবারে বাঘের চোখের মতো, যদি চশমা করে নিচ্ছি ভাইবেন না দেখতেছি না। যারা মোরাকাবে চলে গেছে ধাক্কা দেন, মাইরে দেন, ঠাস করে ফ্যান করে যা। এখন জাগাইলে উপকার আছে, এই জায়গায় ক্ষতি নেই। এখন জাগাইলে লাভ আছে। একসাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার। যুবকের দোষ কি? মার্ডার করছে। কি করছে? কুত্তা কুত্তা মারামারি করে মার্ডার হইতে দেখছেন? এই জোরে কোন? কুত্তায় কুত্তায় মারামারি করে, জীবনে মার্ডার হইল না। ছাগলে ছাগলে গুতাগুতি মার্ডার হইল না। বাঘে বাঘে মারামারি করে তারপরে মার্ডার হয় না। সিংহ সিংহ মারামারি করে কিন্তু মার্ডার হয় না। বিড়ালের মারামারি দেখছেননি? 4G স্পিডে মারামারি চলে, খুব 4G স্পিড। কে করে থাপড়াইতে আরে দেখা যায় না, এগুলো থাপড়াইতেছে কিন্তু একটু রক্ত বের হয় না। দেখছেন? বিড়ালে বিড়ালে মারামারি হয়, মার্ডার হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। তার মানে বোঝা গেল কুত্তা বিড়ালের যেই বুঝ আছে মানুষের সেই বুঝ নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হয়েছে কি আগে দেখেন, মুসলমান পরে। মুসলিম কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন। নিজেকে যে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে দেয় সে মুসলমান। পৃথিবীতে বর্তমান মানুষ আছে 800 কোটি। আমার দিকে দেখান, তারপরে কি আসেন বুঝতেছি, ক্ষুধা লেগে গেছে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? বাংলাদেশে সেনাবাহিনী কত আছে? কোন সদস্য কত? রিজার্ভ টিজার্ভ দিয়ে 5 লাখ। বিডিআর বিজিবি সেনাবাহিনী রিজার্ভ ফোর্স দিয়ে 5 লাখ ধরে 5 লক্ষ। তার ভিতরে আমি একজন সদস্য, রিজার্ভের ভিতরে আমি একজন সদস্য। সব মাল চালাইতে পারে, বুঝছেন না? বুঝলো? সেগার টেকে দেবো, 10টা মারছিলাম 10টাই লাগছে, একটা ডাইন বাম হয়েছে না। আমার এম খুব মজবুত। আগে বলছি তাই না, সাপ দিয়ে দেবো শেষ। তো খুব মনোযোগ দিই। এই যে বলছিলাম বাংলাদেশে 5 লাখ, ভারতে এরকম রিজার্ভ টিজার্ভ দিয়ে 20 লাখ, চাইনাতে আছে এরকম 30 লাখ হবে, উত্তর কোরিয়ায় প্রায় ওইরকম 30 লাখ হবে, এই আপনার রাশিয়াতে 15 লাখ, আমেরিকায় 22 লাখ। 800 কোটি মানুষের নিরাপত্তার জন্য পৃথিবীতে পুলিশ, সেনা এবং আপনার কি বলে সীমান্ত রক্ষী দিয়ে বাহিনী আছে প্রায় 1 কোটির মতো সৈন্য। 2-10 কোটি হবে সৈন্য শুধু মানুষের নিরাপত্তার জন্য। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে কুত্তা আছে, বিলাই আছে, ছাগল আছে, এরপরে আপনার উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, বকরি আছে, পৃথিবীতে হাজার হাজার প্রজাতির জীব জানোয়ার আছে। মানুষের মধ্যে পুলিশ, কুত্তার মধ্যে পুলিশ আসেনি? হ্যাঁ কথা কন নাকি? আছে। তাহলে মানুষের পুলিশ লাগলো, কুত্তার পুলিশ লাগে না কে? অথচ এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষ সৃষ্টির সেরা জীব, এই মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ আশরাফুল মাখলুকাত। কি বুঝলেন আপনি?
মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু মানুষের নিরাপত্তার জন্য পুলিশ, ডিবি, গোয়েন্দা, সিআইডি, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কত কিছু আছে বাংলাদেশে, আরো আছে বহু আর্ম পুলিশ, আরো কত কত সেনাবাহিনী, কত রকমের ফোর্স বাংলাদেশে আছে। শুধু এই বাঙালি জাতির নিরাপত্তার জন্য তারপরও কিলিকিলি করে, তারপরও মার্ডার করে, তারপরও মারামারি করে, তারপরও কুবাকুবি করে, তারপরও সারাসারি করে, তারপরও লাফালাফি করে, তারপরও আপনার সারাসারি করে, পিটাপিটি করে। এত ওয়াজ, এত নসিহত, এত আলেম, এত উলামা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত পীর, এত মাশায়েখ, এত ওয়াজ, এত আলেম, এত নসিহত, তারপরও কুতাকুতি কি কথা কন না কে? তার মানে আমরা মানুষই হতে পারি না, মুসলমান আরো পরে আছে। আমরা মানুষ হতে পারি নাই, মুসলমান তো আরো পরে আসে। বাবাজি হযরত ওমর বললেন, ও যুবক, তুমি মার্ডার করছো বলে? হ্যাঁ। আল্লাহর কোরআন বলতেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দাও, ও হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ মানুষের কথা বলছেন, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন। নিরপরাধ একজন মানুষকে তুমি যদি মারো, আল্লাহর কোরআন বলতেছে তুমি তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, যেই গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ। চিন্তা করেন তো, আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর আইন কত চমৎকার, আল্লাহর বিধান কত সুন্দর। হযরত ওমর দেখে বলতেছে, যুবক কেন মারছো তুমি? ও আমার দিকে তাকাও, যুবক রে তুমি কেন মারছো? যুবক ডাক দেখে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা দৌড়াইয়া দৌড়াইয়া তার খেজুর বাগানে গেছে। খেজুর বাগানে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা একটা পাথর দিয়ে আমার উটের বাচ্চার শরীরে মারছে। ওই পাথরটা লাগিয়া শরীরে না লাগে, আমার উটের বাচ্চার চোখে লাগছে। চোখে লাগার কারণে পাথরের আঘাতে চোখটা বের হয়ে গেছে। আমি উটের বাচ্চা, আদরের বাচ্চা আমার সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি হত্যা করার জন্য মারি নাই, বরং কষ্ট দেওয়ার জন্য মারছিলাম। কিন্তু পাথরের আঘাত বৃদ্ধ সহ্য করতে পারে নাই, সে মারা গেছে। হুজুর আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত মার্ডার হয়ে গেছে। হযরত ওমর বললেন, বেটারে তুমি ইচ্ছা করেই মারো আর ভুল করেই মারো, তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, অর্থাৎ আল্লাহর আইনে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওমরের আদালত খুবই মারাত্মক আদালত, চুল পরিমাণ ডান বাম হবে না আদালত। এত সুন্দর বিচার ছিল সেই দিন। আর আজকের বিচারের কথা কয়ে লাভ নাই। আজকে আমরা দেশে বিচারশালী যারা করে তারা অধিকাংশ মুতিয়া পানি লয় না। ঠিক আসতে গেলেন ডরাইতেছেন নাকি মনে হইতেছে? হ্যাঁ আমি ফরিদপুরের মাল, ও ডর মর তো আমার কাছে চাইস, কই লাভ নাই। আসতে কর না জোরে কর, ঠিক না বে ঠিক, এটা কর। এই তো আমার দেশ, আমার সমাজ চলছে গুলিয়াস, যার কারণে বহু মায়ের চোখের পানি ঝরে, বিচার হয় না। বহু গরিব মানুষ তার সম্পদ ফিরে পায় না। বাবারে আল্লাহর আদালত কিন্তু দাঁড়ায় রইছে কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, রাত্রিবেলা ঘুমাইছো, সকালবেলা ঘুম থেকে উঠবা, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। যতই বাহাদুরি করো কোনো লাভ নাই, মানুষের নিজের বলে কিছু নাই, সব কিছু কার। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, আমার করে যারা পারাপারি করে, আমার বিরাট ক্ষমতা, আমার বিরাট পয়সা। ঢাকা শহরে কোনো বেডির একটা যদি বাড়ির মালিক হয়, ওই বেডির সামনে দিয়ে রাস্তা দিয়ে আইটে যাওয়া যায় না, তার ভাবি আলাদা।
আর যদি ভালো অফিসারের একটা বউ হয়, এসপিডি সিএসপি, তার বউ হইলে তো আরো ভাবার। কথা কর না কিরারে ঠিক আছে। এদিকে 100 টাকা লয়ে যা, 8 টাকা দিতেছি। এদিকে টাকা ল, তোর বকশিস দিলাম, দা পাগলা। ঠিক আছে, দাঁড়া, সব দেখতেছি। মাথা হাতে পরে এটা চা খাইবা। শোনেন, আল্লাহ চেহারা দেখে বিচার করবেন। আল্লাহ লুকস নট টু ইওর ফিগারস এন্ড টু ওয়েলথ। আল্লাহ স্বাস্থ্য, সৌন্দর্য এগুলোর দিকে তাকাবেন না। আল্লাহ লুকস টু ইওর হার্ট, আত্মার দিকে তাকাবেন। কি কথা কর না কেন? এখানে এটা ঠিক আছে কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ এটার দিকে তাকাবেন। ঠিক আছে কি? পাগলার জজবা উঠে গেছে। ঠিক আছে বাজার, শুনেন, আল্লাহ আমাদের এই আল্লাহ সালাকিরে পছন্দ করে না। আল্লাহর দরবারে বলদের মতো থাকতে, আল্লাহ কিচ্ছু বুঝি না, সব করে দাও। আল্লাহ খুশি। আর আল্লাহর লাগে চালাকি করলে কি চিটা। আল্লাহর বেহেশত পরিশুদ্ধ আত্মাওয়ালাদের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। চলে আসো তুমি, হে নফসে মুতমাইন্না, তুমি আমার দিকে চলে আসো, সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। হটকারি করো নাই, বেঈমানি করো নাই, নাফরমানি করো নাই, গুনাহ করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা করো নাই, হক নষ্ট করো নাই, প্রতিবেশীর কষ্ট দাও নাই। হে শান্ত আত্মা, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার জান্নাতের দিকে চলে আসো। ছোট না বড়, মেঝো ধনী না দরিদ্র, রিকশাওয়ালা না দিন মজুর, না খেটে খাওয়া, না শ্রমিক, না চেহারা মন্দ, না মূর্খ, না জ্ঞানী, আল্লাহর কাছে কোনো বাজ বিচার নাই। যার অন্তর আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমার সারো আল্লাহর জিকির কর, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? মুসল্লি ঠিক আছে, পাকা মুসল্লি সামনে বসে দিছি। অনেক মানে বাজে কত? একটা এই 1:15 সময় আপনারা বসে আছেন, উপস্থিতি খুব মনোযোগ দেন। হযরত ওমর বলতেছে, যুবক রে, তোমার মৃত্যুদণ্ড তো দিয়ে দিতে হবে। যুবক ডাক দেখা, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর আইনকে মাথা পেতে নিলাম। হুজুর, কিন্তু আপনি দয়া করে আমারে 3 দিনের জামিন দেন। 3 দিনের জামিন দেন বলে, যুবকরি 3 দিনের জামিন দিয়ে কি করবে তুমি? বলে, হুজুর, আমার আব্বা জান মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমানত রেখে গেছিল। আমার আব্বা অর্ধেক দিছে, আমার ছোট ভাইটারে অর্ধেক দিছে। ও ছোট বিদায় আব্বা আমার আমানতে দিয়ে বলছে, বাবারে, ও যখন বড় হবে তখন তুমি তার আমানতগুলি বুঝাই দিবা। হুজুর, আমি একটা বাক্সের মধ্যে করে মাটির মধ্যে পুঁতে রাখছি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যদি আপনি আমাকে হত্যা করেন, আমার ভাইয়ের আমানতটা নষ্ট হয়ে যাবে। আমার একটু সুযোগ দেন, আমি
বাড়িতে ফিরে যাব, আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আমি আসবো, যাইতে একদিন আসতে একদিন, মাঝখানে একটা দিন ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আসবো। আজকে যদি আপনার ওই দোকানে কর্মচারী লাগাই দেন, মালিক বলতেছে রে আব্দুল করিম ভালো করে দোকানটা দেখিস বেচা কিনা করিস। করিম কয় চাচা বাড়ি চলে যান। চাচা বাড়ি এসে ঘুমাইছে, করিম ওই পাশ দিয়ে মাইরিয়া দিছে। মসজিদে জুতা চুরি করে ফেলা বুঝছে। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কথা ভালো করে শুনে রাখবে, আমাদের তকদিরের কোনো পরিবর্তন নেই। খালি একজন আরেকজনের ক্ষতি করাচ্ছে না। এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার ধান্দা। হ্যাঁ কি কথা কর না জোরে কর, আমি কি মিছে কথা বলতেছি? এক বক্তা আর এক বক্তার দুর্নাম করে, কোনটা কমি আর আলিয়া সুন্নি না ওই কমি না কোন দেখ, সব দলের ভিতরে গুতাগুতি। কি কথা খারাপ করছি ভাই? সব দলের ভিতরে গুতাগুতি। এক হুজুর আর এক হুজুরের ভুল দেখতেছে, একটা আরেকটার সিটার কে, একটা আরেকটার বাট পরকে, একটা সিটিং এই সিটটা করে একজন আরেকজনের ওয়াজ বলতে ইউটিউবে ছাড়তেছে। কি বড় ভাব দেখাচ্ছে, আমি বিরাট বড় জানলে বলা। ওরে বাপ রে বাপ, শয়তান কোথাকা, এই শয়তানের দেশ ভরে গেছে। এগুলি চলতেছে। মাঝে মধ্যে দেখলে মনে হয় যে ইতর এত নিম্ন মন মানসিকতার এগুলো আলেম হলো কি? এত ইতর নিম্ন মনের, এত ছোট লোকী মনের আত্মার মানুষগুলি কি করে আলেম হলো? এগুলি কেন বক্তা? আল্লাহ রসুল 23টা বছর ওয়াজ করছে। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরের মতো কাফের কুফাররা রসুলকে মারছে, কষ্ট দিয়েছে। শিয়া আবি তালিবের 2 বছর পানি পর্যন্ত যেতে দেয় নাই। আল্লাহ রসুলের কত কষ্ট হয়েছে জানেন? গাছের পাতার শিকল বাকলকে দিন গেছে। তারপরে রসুল করিম জীবনে আবু জেহেল সম্পর্কে একটা কুটুক্তি শব্দ করে নাই। আর আমরা এক বক্তা আর এক বক্তারে ছাগল কই, বলদ কই, পাগল কই। কি পাগলের দেশে জন্ম দিছি ভাই! সি সি সি, এগুলি চলতেছে। প্রিয় মুসলমান, দুঃখের সাথে কথাগুলি বললাম। হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, যুবক রে, তোমার তো জামিন দিব, জিম্মাদারি কে নিবে? দেখো কাউরে পাও কিনা। তাকায় দেখলো নবীর একজন সুফি সাহাবী, মুজাহিদ জাহিদ সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বলতেছে, খলিফা আবু যর গিফারি আমার জিম্মাদারি নিবে। আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নিবেন? আবু যরের হৃদয় ছিল, কাল ছিল উন্নত। ডাক দে বলেন, খলিফা যুবকটাকে ছেড়ে দেন, আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আবু যর ছেড়ে যদি ফিরে না আসে, মৃত্যুর দায়ভার কিন্তু তোমার উপর। আবু যর কয়, না, দিয়ে দেন। কত বড় আমানতের জমানা ছিল। ছেলেটা চলে গেল। 3 দিন পরে ওমরের আদালত আবার বসছে। সন্ধ্যার আগে আসতে হবে, সূর্য ডুবে যায়। আবু যরকে ডাক দে বলেন, আবু যর, আসামি কোথায়? আবু যর বলেন, খলিফা ফিরে আসবে, আমার মন্ডলে ফিরে আসবে, সে বেঈমানি করবে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলছে, বাদীরা মামলা উঠাও। একটা ছেলের জন্য নবীর একজন সাহাবী আজকে মারা যাবে। কারণ ওমর এমন একজন বিচারক, চুল পরিমাণে স্বজন প্রীতি যার মধ্যে নাই। ডাইন বাম হবে না, ডাইন বাম হবে না তার বিচারে। আজকে টাকা দিয়ে বিচারে ডাইন বাম হয়, আজকে ক্ষমতা দিয়ে বিচারে ডাইন বাম হয়, আজকে স্বজন প্রীতি দিয়ে বিচারে ডাইন বাম হয়ে যা। কি কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহর আদালত দ্বারা, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কে সেই দিন আপনার উকালতি করবে? কে সেই দিন আপনার মামলা আপনাকে সারাই দিবে? বলেন, কোনো পৃথিবীর কারো সাধ্য নাই আপনার এই মিথ্যা মামলা থেকে খালাস করে দিবে। আল্লাহর আদালত কিন্তু দাঁড়ানো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে,
বাদীরা বলে না, আমরা মামলা উঠাবো না, আমরা বিচারের জন্য আসি, বিচারে না নিয়ে যাব না। কিছুক্ষণ পরে দেখা যায় ছেলেটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়া দৌড়াইয়া মদিনায় ঢুকছে। সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আমিরাল মুমিনিন, আমি চলে আসছি। ও আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি, 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। খলিফা, আল্লাহর আইন, আপনি আমাকে হত্যা করেন, মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাথা নত করলাম। তখন হযরত ওমর চোখের পানি ছেড়ে দেখে দিয়ে বলেন, আহা, আজকে একটা ভালো ছেলে দুনিয়ার থেকে চলে যাবে। কারণ যে ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য এই জিম্মাদারি দিয়ে তারপরে চলে গেল, আবার ফিরে আসলো, তার মানে বোঝা গেল এমন যুবক আমানতদার দুনিয়াতে আর নাই। এরকম যুবক আর খুঁজে পাওয়া যাবে না। আজকে একটা ভালো ছেলে মারা যাবে, ঠিক তখনই বাদী যারা ছিল, এই মুরব্বীর ছেলেরা, ওদের অন্তরে আমার আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন। ওরা ডাক ডাকা, আমিরুল মুমিনিন, বুঝতে পারছি যে ছেলেটা ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরিয়া নিজের ভাইয়ের হক আদায় করিয়া আবার মৃত্যুর কাঠগড়ায় এসে দাঁড়ায়। আমরাও বুঝছি আমাদের আব্বাজানকে সে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, এই ছেলেটা মিথ্যা বলে নাই। আমিরুল মুমিনিন, আমরা তাকে মাফ করে দিলাম, খলিফাও যেন তারে মুক্ত করে দেয়। এটা চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, বাদামালার বাদাম চুরি করে খাই। বলবো কেমনে চুরি করে? এ বাদামের ব্যবসা কত, কয় টাকার ব্যবসা করে কত? আগে দেখছি ওই গাড়িতে বিভিন্ন বাস, লোকাল বাসে আপনার এই গলায় ঝুলাইয়া ছোট্ট একটু এর ভিতরে বিক্রি করতে, কত 500 টাকার বাদাম বা 200 টাকার বাদাম বেছে বেছে কোন রকম দিন চলত। শোনেন, ওর টাকাটা কিন্তু একবারে বিশুদ্ধ হালাল, পরিশুদ্ধ টাকা, ওর টাকায় ভেজাল নেই, ও কিন্তু একবারে পরিশুদ্ধ মানুষ। কিন্তু আমার দেশে যারা লেখাপড়া করে কলমের খুসা দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের টাকা মেরে খায়, ও কিন্তু শিক্ষিত চোর। ওর টাকার ভিতরে ভেজাল, কিন্তু বাদামালার টাকার ভিতরে ভেজাল নেই, ও কিন্তু অরিজিনাল মানুষ। ছোট দেখতেছেন, গরিব দেখতেছেন, ওই অরিজিনাল মানুষ। মানুষ চিনেন নাই আপনারা? সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে ওই দেশের সূর্য সন্তান। কবি ঠিকই লিখেছিলেন, আমার দেশের সাধক রে ভাই, বড় সাধক আমার দেশের চাষা রে ভাই, আমার দেশের চাষা। অফিস আদালতে এই কোথাও এই চাষাদের জায়গা নাই, মর্যাদা দেয় না। কিন্তু কবি ঠিকই লিখে গেছে, আমার দেশের সাধক রে চাষা, বড় সাধক চাষা রে ভাই, আমার দেশের চাষা। চাষা বুঝছেন? কৃষক, কৃষক। কিন্তু অফিসে গেলে কৃষকের দাম, আদালতে কৃষকের দাম, ডিসিএসপি গেলে ডিসিএসপি কৃষকরা তো মানুষই মনে করে। কি কথা কন না কেন? উচিত কথার মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ডিসি সাহেব, এসপি সাহেব, অনেক অফিসে বড় বড় সাপরা, এদেরকে মানুষই মনে করে। যাক না একজন কৃষক যায় বলুন, স্যার আমার এটা লাগে, আর হাতটা বের করে দাও, ওদের থেকে চাই। আমার দেশের এই কৃষকদের কারণে তারা সিএসপি ডিসি বড় বড় অফিসার হয়েছে। কি কথা কন না কেন? ওই পোলাপান বাদামালার কাছে যায়, এই বাদামালা তোর বাদামের দাম কত রে? ভাই 100 গ্রাম 25 টাকা। মাফ কদ্দুর মাপ? 250 গ্রাম মাপ। 3 টুকলা বানাইস, 3 জন 4-5 জন গেছে, 3 টুকলা দিস,
বেটা 3 টুকলা বানাইতে বানাইতে এই ভাই দিয়ে 25 গ্রাম চুপ চুপ করে টিপে খাইয়া লাইছে। ঠিক আছে, কথা কন না কা, এই যে 25 গ্রাম যে খাইলো 30 গ্রাম 50 গ্রাম খাইয়ে ফেলছে, এটি কি সুন্নত না মুস্তাহাব? জোরে খান, জোরে 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 জোরে। কিয়ামতের ময়দানে বাদামালার পিছনে লক্ষ লক্ষ বছর দৌড়াইতো। ছোট্ট একটা ব্যবসা আল্লাহর আদালতে বলল ওরা খেয়ে ফেলছে, ওরা 4-5 জন আসছে একসাথে, আমি কিছু বলতে পারি, খেয়ে ফেলছে, আমার দিতে কয়। শোনেন, আহা বড় কঠিন এটা, ছোট্ট করে আপনাকে বুঝাই গেলাম, এগুলি করবেন না। কোন শ্রমিককে ঠকাবেন না, কোন রিক্সাওয়ালা দিন মজুরকে ঠকাবেন না, কখনোই না, কখনো ঠকাবেন না। অল্প রুজি যারা করে তাদেরকে কখনো ঠকাবেন না। 4 রঙের মশলা দিয়ে যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়ে আগুন পানি মাটি বাতাস একই যোগে কোন টুন দিয়ে না, গজল গায়ে জেগে একভাবে রাখবে, আমার কণ্ঠে এমনি বলা। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। সিলেটের মানুষ খুব মনোযোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বডি তৈরি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে, এটার নাম কায়া। এটা একটা সৌন্দর্য, আল্লাহ এই সৌন্দর্য দিলেন, খুব সুন্দর, আল্লাহর পছন্দের সৌন্দর্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বাবাজি, এখানে কেউ কালো আছেন? কারো চামড়া বাদামি, কেউ বেশি কালো, কেউ একটু ফর্সা। কিন্তু বাবা বলেন তো, মায়ের পেট থেকে আপনি যেই দিন দুনিয়াতে আসলেন তার কিছুদিন পরে পার হওয়ার পরে আপনি কত সুন্দর ছিলেন। প্রত্যেক শিশু জন্ম নেওয়ার পরে কিছুদিন পরেই তার একটা সৌন্দর্য আসে, তার অবয়বটা সুন্দর হয়। ধীরে 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 বড় হইলে কালো হয়, লেঙ্গা হয়, কানা হয়, বোবা হয়, এটা হয় সেটা হয়। কেউ গাঁজা খায়, তার চেহারা ভালো থাকবে। কেউ বাবা খায়, তার চেহারা ভালো থাকবে। কেউ অনেক পরিশ্রম করে, চেহারা কিভাবে ভালো থাকবে। কিন্তু সত্যকালে সে সুন্দর। আল্লাহ বললেন তোমাকে ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি আল্লাহ তোমাকে। আর তুমি আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানকে মেনে নিলা, তুমি আমার হুকুম বাদ দিয়ে শয়তানরে মানলা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মানুষ, ইমানদার, তুমি ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। একটু মানবা, একটু মানবা না তা হবে না। মানলে পরিপূর্ণ মতন মানো, না মানলে তুমি চলে যাও, তোমার ইচ্ছা। তবে শুনে রাখো, আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। কি কথা বলেন না কেন, ঠিক কিনা?
পৃথিবী 7টা মহাসাগর, কত বিরাট মহাসাগরের কোনো কুল কিনারা নাই। লক্ষ লক্ষ মাইল একটা সাগর, আহা তার কুল কোনো কিনারা খুঁজে পাওয়া যাবে না। সাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম, জায়গার স্থানের দূরত্ব হলো 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। ওই যে আপনার মাউন্ট এভারেস্ট যদি দেখতে চান, এটা নেপালে কোন জায়গা জানেননি? দার্জিলিং পাহাড় পাশে, শিলিগুড়ি জলপাইগুড়ি দিয়ে ওই কোনা দিয়ে নেপাল। এই নেপালই হলো মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, উচ্চতা 29,000 ফিট। শুধু আপনি দেখলে শুধু দেখবেন মেঘ আর মেঘ, আর সাদা বরফ আর বরফ। বিরাট বড় এই পাহাড় সমুদ্রের মধ্যে যদি আপনি ছেড়ে দেন, এই পাহাড়খানা ডুবে যেতে 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 একবারে সমুদ্রের তলদেশে যখন চলে যাবে, প্রশান্ত মহাসাগর, যেটাকে আটলান্টিক মহাসাগর বলা হয়, এই আটলান্টিক মহাসাগরের উপরে ওই পাহাড়ের উপর থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন এই স্রষ্টার নাম কি? একসাথে বলেন কে? আরো জোরে। জোর হয় না কেন? হয় না, একসাথে বলেন। আল্লাহ বললে কি লজ হইব? হ্যাঁ, মেসি গোল দিলে দিয়ে লুঙ্গির কাপড় উল্টে যায়, দল দিয়েছে রে। নেইমারে দিলে দিয়ে আর এক দলের দিয়েছে রে, লুঙ্গি খুললে মাথার দিয়েছে রে। বেড়ায় গোল দিলে বেড়ায় চেহা পাবো, বউ পাবো, বেড়ি পাবো। আমনি সিলে কি কথা কর না? ওরা যত গোল দেবে তত সুন্দরী বেড়ি পা। আপনি জানেন বিয়ে করার আগে 4-5টা পোলাপান হচ্ছে, বাপের পরিচয় নেই, সব জাউরে। আমাদের ফরিদপুরের ভাষায় জাউরে, জন্মে ঠিক নেই। মেসি বিয়ে করার আগে 3টে ফুলা হয়েছে, নামাই হয়েছে, আল্লাহ জানে। তারপরে ফুলাপান হওয়ার পরে বিয়ে করে। কি পাগলের দেশ, বুঝতে পারছেন? কুত্তাও সরম ভাগ্য, দূর আমরা কুত্তাই তো ভালো, কুত্তাকে আমরা কুত্তাই তো ভালো। আপনারা এই সমস্ত খেলোয়াড়ের জন্য পাগল হয়ে যান। শুধু কি তাই, এইখানে আর কয়জন মানুষ আজে বসে? যদি মনে করেন আজকে বিরাট বড় আপনাদের মাঠের মধ্যে একবারে ঘিরি টিরি দিয়া যাত্রাপালা বানাইয়া নর্তকী নিয়ে নাচানো যাইতো, এদেশের হাজার হাজার যুবকরা ওই নর্তকীর নাচ দেখার জন্য ভিড় জমাইতো। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলে নর্তকীর নাচ দেখার জন্য পাগল। মুসলমান হাজার হাজার মুসলমান যুবক পাগল হয়ে যাইতো নর্তকীর নাচ দেখার জন্য। আমার আল্লাহ ডাক দেখলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের
সল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। সিলেটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ ডাক দিলে মাশারাল জিন, হে জিনেরা, আপনারা মনে করেন না আপনারাই খালি ওয়াজ শোনেন, আপনারা ভাইবেন না শুধু আপনারাই ফরিদ হিসাবের ওয়াজ শোনেন, জিনেরা ওয়াজ শোনে। ভাইবেন না আপনারাই শুধু ভক্ত, আমরা ওয়াজ শোনার জন্য জিনেরাও ভক্ত। শুধু ভাববেন না আপনারাই নামাজ পড়েন, জিনেরাও পড়ে। শুধু ভাইবেন না আপনারাই ওয়াজ করেন, জিনেরাও ওয়াজ করে। আবু জাহেলের ঘর যেখানে ল্যাট্রিন বানানো হয়েছে, হাজিরা ওই ল্যাট্রিনে গেলে চিন্তা করে কুইতে হইলেও মুইতে থুয়ে যায়। কথা বুঝছেন না? কুইতে হইলেও মুইতে দিয়ে যায়, পেশাব না আসলেও একটু সাপ সুপ দিয়ে হইলেও মুইতে থুয়ে যায়। ওরে আবু জাহেল, তোর কিছু দিয়ে যায়। কি কথা কথা অনেক হাজিরা, কি হাজিরা যারা হজ করতে গেছেন, আবু জাহেলের ভাই ওটা তো ল্যাট্রিন। তো হাজিরা অনেক গেলে চিন্তা করে একটু আবু জাহেলকে কিছু দিয়ে যায়। তো কিছু দেওয়ার জন্য কিছু না থাকলেও কুত্তে হইলে একটু মুখ দিয়ে আবু জাহেলকে দিয়ে আসে, ল তুই এটা নিয়ে শান্তিতে থাক। এর পেছন দিয়ে একটু আগে যদি যান, আপনি দেখবেন একটা মসজিদ আছে, মসজিদের জিন। এরপরে গোরস্থানের নাম হাজুন, যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। এই গোরস্থানে হাজুনে ঘুমিয়েছেন আমাদের আম্মা তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা জননী এখানে ঘুমিয়ে আছেন। মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। ও নবীর উম্মত, ওইখানে জিনের মসজিদে জিনেরা নামাজ পড়ে। ভাববেন না আপনারা ইবাদত করেন, জিনেরাও ইবাদত করে। শুধু ভাববেন না মসজিদে আপনারা ইবাদতে কাটান, আপনারা যখন চলে যান তখন মসজিদে জিনেরা ইবাদতে আসে। বাবাজি, আল্লাহ এই জন্য জিনদেরকে বলে নিয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ আর জিন, হে মানুষ আর জিন, আল্লাহর আইন যদি তোমাদের ভালো না লাগে, আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আল্লাহর কাজ যদি ভালো না লাগে, তাহলে তোমরা আল্লাহর সীমানার বাহিরে চলে যাও। আল্লাহর রাজত্ব আসমান ও জমিনের বাইরে চলে যাও। 7টা আসমান, 7 জমিন, 7 আসমান, 7 জমিন, 7 আসমান, 7 জমিন। যেই জমিন আপনি বসে আছেন, এর নিচেও আরো 6টা জমিন আছে, এর নিচে আরো 6টা জমিন আছে। এই জমিনে সাগর নগর পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ আছে, ওই জমিনেও সাগর নগর নদী নালা গাছ বৃক্ষ আছে। কষ্ট হয়? কথা বোঝা যায়? তাহলে একসাথে বলেন তো মারহাবা। পেশাবে যদি ধরে চুপচাপ চাপ দিয়ে ধরে বসে থাকবেন, লড়াচড়া করা যাবে না, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ওই জমিন আল্লাহর সৃষ্টি। আল্লাহ ডাক দিলেন, হে মানুষের জিন, তোমাদের এইগুলি যদি ভালো না লাগে তোমরা এই জমিন ছেড়ে চলিয়া যাও। তবে শোনো, আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো
আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আচ্ছা আপনারা দেখেন তো, আকাশে একটা সূর্য, বলেন সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? বাবা কথাটা মনোযোগ দিবেন। বর্তমানে পৃথিবীতে দুইটা দেশ আছে, একটা আমেরিকার, একটা রাশিয়া। এরা সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার মানে তাদের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা আছে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, হাজার হাজার পারমাণবিক বহনকারী বিমান আছে তাদের কাছে। ওই যে নৌযানগুলি, যে ডুবুরি নৌযান পানির নিচ দিয়ে চলে, ওটাতেও তারা পারমাণবিক বোমা সেট করে রাখছে। একটা বোমা যদি বাংলাদেশে মারা হয়, পুরা বাংলাদেশ পুড়ে যাবে এক বোমায়। এরকমও বোমা তারা বানায় রাখছে। একটা বোমা মারলে পুরা বাংলাদেশ পুড়ে শেষ হয়ে যাবে। 18 কোটি মানুষ মারা যাবে, পুরা বাংলাদেশ পুড়ে যাবে। 18 কোটি মানুষ মারা যাবে, একটা বোমার আঘাতেই শেষ। শুধু রাশিয়ার থেকে বোমাটা মারবে, বিমান আসা লাগবে না, একটা ক্ষেপণাস্ত্র মারলেই হয়ে যাবে। এত বিরাট বড় সুপ্রিম পাওয়ার তাদের। কিন্তু সমস্ত সুপ্রিম পাওয়ার গুলি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা কি 1 মিনিট পরে উঠাইতে পারবে? জোরে বলেন না কেন, পারবে? 1 মিনিট পরে কি সূর্য ডুবাইতে পারবে? তাহলে সৃষ্টি কার আইনে চলে? এই যে শীত আসলো, পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একসাথে আগুন জ্বালায়, শীত কি চলে যাবে? তাহলে শীত কি আমাদের আইনে না আল্লাহর আইনে? শীতের পরে আরেকটা আবহাওয়া আসবে, এটার নাম হলো বসন্তকাল। মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে, খুব মজা লাগে বাতাস। যদি এই বাতাস আপনি পাইতে চান, তাহলে মক্কায় চলে যাবেন, গরমের দিনে তায়েফে চলে যাবেন, দেখবেন তায়েফের বাতাস পুরো মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা, খুবই মজা 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 বাতাস। তায়েফের আবহাওয়া খুব সুন্দর, মদিনার আবহাওয়া তো আরো সুন্দর। প্রচন্ড গরমের দিনে তাহাজ্জুদের সময় মদিনা দেখবেন আপনি, মসজিদে নববীর ফাঁকা জায়গা বসে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে মনে হবে জান্নাত থেকে বাতাস আসতেছে, বাতাস বাতাস বাতাস, শুধু মজা আর মজা। মনে হবে আপনি আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মানব সম্প্রদায় একদিন ধ্বংস হয়ে যাবে, পারমাণবিক বোমাও শেষ। বলে হুজুর এটা কবে হবে? আমরা শুধু ইমাম মাহাদিরে তালাশ করতেছি অনেকেই। আবার ওই কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানের এক ভদ্রলোক বলা যাবে না, এক টাকলু শয়তান, সে গাম ইমাম মেহেদি। আমার বাংলাদেশে পাইল ওরে কায়দা মতো জুতা দিয়ে ভিড়াইতাম। এক এক সময় এক একটা শয়তানের আমদানি। আমি ইমাম মেহেদি, আরে ইমাম মেহেদি হবে আরবের জমিনে, বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদির নাম হবে মোহাম্মদ। তিনি আল্লাহর রসুলের বংশে সরাসরি নসলে আসবে। তার পূর্বসম রক্তের সম্পর্ক হলো হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি, শাহজালাল ইয়ামানি হাসানি ওয়াল হুসাইনি, শাহ মুস্তাফা হাসানি ওয়াল হুসাইনি, হযরতে বরবীর আব্দুল কাদের জিলানি হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই হাসানি হুসাইনি রক্ত ইমাম মেহেদি আসবেন। 40 বছর পর্যন্ত দুনিয়ার মানুষ থেকে চিনবে না, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো স্কুলে পড়বে না, কারো কাছ থেকে একটা অক্ষর বিদ্যা ইমাম মাহাদি শিখবে না। দুনিয়ার কোনো পাঠশালায় আল্লাহ তারে পড়াবে না। বলে হুজুর কোন জায়গা পড়াবে? বলতেছি আপনাদেরকে আজকে শুনে যান।
বিদ্যা এলেম এটা আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা করলেও অনেক আলেম হয় না। বলে হুজুর পড়ালেখা করলে আলেম কেমনে হয় না? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। অনেক দেখবেন বিরাট বড় পড়াশোনা করছে, বিসিএস টিসিএস কমপ্লিট করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ মজ হয়েছে, অনেক বড় বড় অফিসার দেখবেন বাবার টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্তগুলি চুষে খায়। তার মানে তার পড়াশোনা তার মানুষ বানাইতে পারে নাই। কি কথা কর না কেন? তার লেখাপড়া তার বিবেক তৈরি করতে পারে নাই। বাংলাদেশের হায়ার এডুকেটেড পারসন একটা ছেলে থাকবে এইরকম, 1 টাকা ঘুষ খাবো না, দেশের সম্পদ আমি নষ্ট করব না। রাস্তা বানাইলো রডের বদলে বাঁশ। এটা কি কুত্তায় দেয় না মানুষে দেয়? তাহলে ওরা মানুষ রবি শয়তান, বোঝা গেল ওরা মানুষ হতে পারে নাই। ওরা যারা মানুষের হক নষ্ট করে খায় তারা কখনোই মানুষ হতে পারে না। কি কথা কন না কেন? ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চিনি সারা দিতে ডায়াবেটিস নেই কিন্তু চিনি সারা খাই, কণ্ঠ বসে যাবে, সমস্যা আছে। প্রত্যেকদিন 2টে 3টে 4টে করে, 3টে 4টে, কালকেও 4টে করা লাগছে। কি ভাবতেছেন আপনারা? কিন্তু কণ্ঠতে মনে হবে না যে 4টে মাহফিল কাটতে করছি, আজকে 3টে করতেছি, কালকে 3টে, তারপর দিন 3টে, এরপর দিন 2টে, এরপরে 3টে, এরপরে 4টে করতেছি। ফুলাফান বয়সের 20 বছর সুফা ভেঙে গেছে। কেন এই বয়সে সুফা ভেঙে গেল? 40 বছরে এই বয়সে এসে 4টে 5টা করে মাহফিল করতেছি, শেষ রাত্র যা খাবো প্রথম রাত্র তাই হবে। হ্যাঁ, খাই খালি আবি যাবি উস্কা ফুসকা টুস্কা। হ্যাঁ, চটপটির দোকানে খালি গুড় 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 করে। আমরা দেশে বেরিয়েও চটপটি খাই। কি কথা কর না? খারাপ কিছু কইছি? বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন, প্রত্যেক দিন দুধ খাওয়াবেন, ডিম খাওয়াবেন, খেজুর খাওয়াবেন। ভালো জিনিস না খায়, খালি আবি যাবি খায়, সানাসু, ফুসকা, চিপস, এগুলো দিবেন না কোনো সময়। আমরা ছোটকালে খেয়েছি ছাতু, আরবিতে বলে তালবিনা, ছাতু। ছাতু বিরাট শক্তিশালী খাবার, মা জোর করে খা। আখের গুড় দিয়ে ছাতু খাইতে, কি মজা লাগছে বাপ। এগুলি এখন আর আমরা দেশের ছাতু কি এটা চিনি না। কি কথা ঠিক না ভাই? ছাতু কি তো বুঝি না। চিপস করলে পরে ওরে বাপ রে বাপ, পকেটে একটা 10 টাকা 20 টাকা নিয়ে বলেছিল। এগুলো তো দুনিয়াবী শিক্ষা। অনেক মানুষ ভুলের মধ্যে থাকে। বাচ্চাদের হাতে মোবাইল দিবেন, মহিলারা বুঝে না। ও চিন্তা করছে বাপ রে বাপ, উনি নাটক দেখার জন্য মোবাইল একটা নিয়ে মাইয়ারে বাচ্চারা একটা মোবাইল দিয়ে হয়ে রাখছে। বাচ্চাও মোবাইল টিপে, মাও মোবাইল টিপে, তো টিপবে না কেন? শোনেন, আজকে একটা যুক্তি দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, বিয়ে শাদী যারা করছেন করে ফেলছেন, আর যারা করেন নাই তারা রেডি থাকে। বলো যে কি বলবেন? বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খেজুর খাও। কেন? মায়ের পুষ্টি হলে বাচ্চার পুষ্টি। মা ভালো জিনিস খাইলে বাচ্চার ওই পুষ্টি বাড়ে। মা ঠিক মতো ঘুমাইলে পেটের বাচ্চার ব্রেন ভালো। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মা ঠান্ডা লাগলে ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হয়, হাঁপানি হয়, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়। এই জন্য ডাক্তাররা বলে এই সময় ঠান্ডা কোনো মতেই লাগানো যাবে। এবার আপনাকে যুক্তি দিচ্ছি, সিলেটের মুসলমান, মা খাইলে বাচ্চার খাওয়া হয়, মায়ের পুষ্টি হইলে বাচ্চার পুষ্টি হয়। মা শক্তিশালী খাবার খাইলে বাচ্চা শক্তিশালী হয়। মা যদি সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকে। মা যদি ঠান্ডা লাগে বাচ্চার ঠান্ডা লাগে। এখন আপনাদেরকে বলে দিয়ে যাই, যে মা
পেটের ভিতরে বাচ্চা নিয়ে নাচানাচি বেহায়াপনা, মোবাইল নিয়ে দেখে আর গান শুনে। ওই বাচ্চা পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে বাচ্চাও নাচানাচি। কত খারাপ খুশি, হ্যাঁ বুঝছে যে ব্লাড ব্লাড ব্লাড। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ কোরআন শরীফ তার সিনার ভিতর জমা করে দিলেন, কারণ মা কোরআন পড়ত। মা এত বড় আবেদা সালেহা জাহেদা ছিল, দুনিয়াতে কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, কোনোদিন বেপর্দা হয়ে রাস্তায় ঘরের বাইরে কখনো আসে নাই। যেমন মা তেমন সন্তান। আল্লাহু আকবার। ওই মায়ের পেটে আল্লাহ এমন একজন ওলি দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ এমন ওলি পাঠাইলেন, এমন কোনো মুহাদ্দিস নাই ওনার জীবনীর উপরে কিতাব লিখে না গেছে। এত বড় ওলি ছিল, পৃথিবীর অধিক আলেমরা ওনার জীবনীর উপর কিতাব লিখছে, অধিক আলেম। যত তারিখবিদ ছিল, রিজাল শাস্ত্রবিদ, সব ওনার জীবনীর উপরে কিতাব লিখে গেছে। আশ্চর্য। সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। বলছিলাম আমি আপনাদের কি হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছিলাম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। এই নিয়ামতের কথা বলতে যে আমি অনেক দূর পর্যন্ত চলে গেছি। আসেন আমি মূলের কথা বলতেছি। নিয়ামত কি? এত বড় সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই সূর্যটা আল্লাহর আইনে চলে। বিজ্ঞান বলে সূর্য স্থির, কিন্তু কোরআন বলে সূর্য স্থির না। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে চলমান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজম ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর কোরআন বলতেছে সূর্য এবং চাঁদ তারা নিজেদের কক্ষপথে পরিভ্রমণ করে, কেউ কারো রাস্তায় যায় না। চাঁদ সূর্যের রাস্তায় যায় না, সূর্য চাঁদের রাস্তায় আসে না। কিন্তু একমাত্র মানব জাতিকে আল্লাহ বলল হারাম খাইও না, এই মানব জাতি হারাম খায়। আল্লাহ বলেন নামাজ ছেড়ে দিও না, এই মানব জাতি নামাজ ছেড়ে দেয়। বাড়ির কুকুর, বাড়ির কুকুর, মনোযোগ দেন। এই বাড়ির কুকুরকে আপনি খাওয়াবেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত। বাড়ির কুত্তাটা আপনি খাওয়াইলেন, বাবাজি খুব মনোযোগ দেন। এই কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়। প্রচন্ড শীতের মধ্যে আপনি কাঁথা কম্বল মোড়া দিয়ে যখন ঘুমান, তখন এই কুত্তাটা আপনার বাড়ির সামনে কাঁপতে 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 পাহারা দেয়। কিন্তু তারপরেও কুত্তা পাহারা ছেড়ে চলে যায় না, কারণ কুত্তার চিন্তা আমি মনিবের বাড়ি খাবার খাইছি, আমার জীবন যাবে, মনিবের সাথে বেঈমানি করব না। আরে একটা কুত্তা মনিবের সাথে বেঈমানি করে না। আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি বছর আপনাকে সূর্যের আলো দিল, আপনার 60 বছরের জীবনে সূর্যের আলো দিল, আকাশ থেকে বৃষ্টি পাঠাইয়া মেঘ পাঠাইয়া বৃষ্টি দিল, জমিন সজীব করলো। একই পানি 100 কোয়ালিটির মাছ একটা জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করাইলো। একটা পেটের ভিতরে কত রকমের খাবার ঢুকাইলেন, যেখানে যত পুষ্টি দরকার ওই পেটটা আপনার শরীরের যেখানে যেখানে পুষ্টি সেখানে সাপ্লাই দিয়ে দিল। এই অদৃশ্যের কারিগর আল্লাহ 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 আল্লাহ। কেউ পাথরে, কেউ মূর্তির সামনে, কেউ গাছ, কেউ আগুনের সামনে, কেউ সমুদ্রের সামনে সেজদায় পড়ে গেল, ভাবতেছে এটাই বুঝি খোদা, এটাই বুঝি খোদা। না না না, আল্লাহ ডাক দিয়ে বলেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি
সানা। তাহলে ইবাদত হবে কার? একবার জোরে বলেন কার? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শরীক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, শিরিক করবা না। একটু চিন্তা করেন আর একটু ভাবেন, আল্লাহ কত বছর ধরে চোখের আলো দিয়ে দুনিয়া দেখলেন। আল্লাহু আকবার, কত বছর ধরে দুনিয়ার আলো দেখলেন আপনি। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালাইয়া দুনিয়ার মধ্যে আলো দিতে থাকলেন। একটা দিনের জন্য আল্লাহ সূর্যের আলোর বিল চাই নাই। কিন্তু এই বিদ্যুতের বিল সরকারকে আপনার বুঝাই দিতে হবে, না দিলে কাল অথবা এই মাস শেষে 2 মাস 3 মাস পরে আপনার বাড়ির লাইন কেটে দিয়ে দিবে। কিন্তু 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করে। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। ও নবীর উম্মত, সিলেটের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি আপনারা শুনে যাবেন। বুঝাটা দরকার আমাদের, কেন আমরা আল্লাহর ইবাদত করব, কি জন্য আল্লাহর আইন আমরা মানব। একটা কুত্তা বেঈমানি করলো না, কিন্তু সন্তান বাবার সাথে নাফরমানি করে। কি কথা কন না কেন? ওই আপনারা অনেক দেখেছেন, পুলিশের মেয়েটা পুলিশ অফিসারকে জবাই করে ফেললো, মেরে ফেললো, মেয়েটা বাবাকে মারলো। হাই হাই, কারণটা কি? ছেলেরা দেখা যায় মাঝে মধ্যে বাবারে পিটায়। সেদিন ভিডিওতে দেখলাম এক মেয়ে তার বাবারে মারতেছে। সেদিন যশোরের এক খবরের ভিতরে দেখলাম একজন বাবা কয়েকশো বিঘা সম্পত্তির মালিক। লন্ডনের ছেলেটা লন্ডন থাকে, দেশের ছেলেরা ওই বৃদ্ধ লোক কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করবার চায়, কিন্তু ছেলেরা দিবার চায় না। ছেলেও দিবার চায় না, মেয়েও দিবার চায় না, শেষ পর্যন্ত অত্যাচার। বৃদ্ধটাকে মারলো, মারে ছেলেটা লন্ডন থেকে এসে বাবারে হসপিটালে নিয়ে গেল, পুলিশের কাছে নিরাপত্তা চাইলো। বৃদ্ধ বাবা পুলিশকে বলতেছে, আমি কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিব, আমার ওই ছেলে মেয়েরা আমারে দিতে চায় না। দেখেন, বাবার সম্পদ বাবা নিজে আল্লাহর পথে দান করবে, ছেলে মেয়ে রাজি হয় না। এরকম কুলাঙ্গার ছেলে মেয়ে বাংলাদেশে হাজার হাজার পরিবারের মধ্যে আছে। কথা কন না কেন? হাজার হাজার পরিবারের মধ্যে আছে। অনেক মায়েরা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নীরব জুলুম, ছেলে মেয়েরা বাবারে গালি দেয়। আল্লাহ, এটা নীরব জুলুম। আপনাদেরকে বলে দিয়ে যায়, যে ছেলে মেয়েরা বাবাকে গালি দিবে, মারতে যাবে, বাবা মাকে মারতে যাবে, গালি দিবে, ওরে জুতা দিয়ে বাইরিয়া সমাজ থেকে তারাই দিবে। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। নতুনবার সর্দার নেতা কর্মী যারা আছেন, ওর জুতা দিয়ে বাইরে গিয়া সমাজ থেকে আলাদা করে দিবেন। সমাজের সার্বকা ও মানুষ নামের কোনো কথা নেই। সবসময় ওয়াজের কাজ হয় না, বাটাম চালান মেরে দিতে হবে। হ্যাঁ, ওয়াজে কাজ হবে না, সব ওয়াজে কাজ হয় না, বাটাম চালান মেরে দিতে হবে। একবারে জাগা মতো, একবারে ফাঁক থেকে গিরে পর্যন্ত চালান মেরে দিবে, যা হসপিটাল করে দিন থাকে। ডাইরেক্ট অ্যাকশন, কোনো বাকি ঝুঁকি নেই। এগুলো দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম এটা, সিস্টেম কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশন, বাটাম চালা, একবারে ট্রিগার টেনে দেবো, যা চলে যা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, সবসময় সব কাজ ওয়াজে হয় না। এজন্য ইসলামী শাসন, কি কথা কন না কেন,
এই জন্য ইসলামে খেলাফত ছিল, খেলাফতের আইন ছিল করা, আল্লাহর বিধানে দেশ চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাহাজানি ছিল না, জেনা ছিল না, মার্ডার ছিল না, কিচ্ছু ছিল না। খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাইতো, চোর পাওয়া যাইতো না। একসাথে জোরে বলবেন কি মারহাবা? স্বর্ণের দোকান রেখে মসজিদে চলে আসছি, চোর যায় নাই স্বর্ণের দোকানে। আর এখনকার দিনে মসজিদের ভিতর থেকে জুতা চুরি হয়। সেই যমুনা এই যমুনা, সেই যমুনা এই যমুনা, কত তফাৎ। ওমরের যমুনা আর যমুনা কত তফাৎ।